আজকে এমনভাবে কামরাঙ্গা মাখা তৈরি করে দেখাবো, যারাই এই ভিডিওটা দেখবে তাদের তো জিভে পানি আসবেই গ্যারান্টি। আসসালামু আলাইকুম, কি অবস্থা, কেমন আছেন সবাই? আজকে আপনাদের সাথে কামরাঙ্গা মাখা তৈরি করে দেখাচ্ছি। আমি যেইভাবে কামরাঙ্গা মাখা তৈরি করি, এইভাবে যদি একবার খান পুরো 1 বছর মুখে স্বাদ লেগে থাকবে। আমি এখানে অনেকগুলো কামরাঙ্গা নিয়েছি, তারপরে এখন এগুলোকে ভালোভাবে ধুয়ে নিব। কামরাঙ্গাগুলো কেটে নেওয়ার আগে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে, কাটার পরে ধোয়া যাবে না। আমি ধুয়ে নিয়েছি, তারপরে এখন এটাকে কেটে নিচ্ছি। ঠিক এই সাইড থেকে এগুলোকে এভাবে করে কেটে নিতে হবে। যারা কামরাঙ্গা মাখা খেয়েছেন তারা তো জানেনই কিভাবে কামরাঙ্গা কেটে নিতে হয়, আর যারা খাননি কখনো তারা অবশ্যই ভালোভাবে ভিডিওটা ফলো করবেন। আমি এই যে সাইডগুলো একদম চিকন করে কেটে নিচ্ছি, এমন হালকা করে একটু কেটে নিলেই হবে। এখন এটাকে পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। এমন একটু পাতলা করে কেটে নিলে লবণ এবং মরিচটা খুব সুন্দরভাবে লাগে, আর সেটা খেতেও ভালো লাগে। আচ্ছা, আপনাদের কাছে একটা জিনিস তো প্রতিদিনই চেয়ে নিই, যদি আমার ভিডিওগুলো ভালো লাগে একটা লাইক দিয়ে দিবেন। আপনারা কেন জানি একটা লাইক দিতে ভুলে যান, প্লিজ সবাই একটা লাইক দিয়ে দিবেন। এই যে দেখুন, কামরাঙ্গাগুলো আমি একদমই পাতলা করে কেটে নিয়েছি। ঠিক এভাবে করে কেটে নিতে হবে, আর কাটার পরে কিন্তু ধোয়া যাবে না, তাহলে এর স্বাদ নষ্ট হয়ে যাবে। যেহেতু এখন কামরাঙ্গার সিজন, এইভাবে এই ভর্তাটা বানিয়ে খেয়ে দেখবেন, কথা দিচ্ছি মুখে একদমই স্বাদ লেগে থাকবে। এই যে আমি কেটে নিয়েছি, আর এভাবে করে বাকিগুলো কেটে নিব। তারপরে এখন ভর্তাটা মাখাতে চলে এসেছি। এখানে আমি শুকনো মরিচ ভেজে তারপরে গুঁড়া করে নিয়েছি। এখানে 1 টেবিল চামচের মতো দিয়েছি, আর দিয়ে দিচ্ছি কাসুন্দি 2 টেবিল চামচের মতো। এই মাখাটায় যদি আপনারা কাসুন্দি দেন তাহলে এর টেস্ট ভালো আসবে। তারপরে বিট লবণ দিয়েছি। হাতের কাছে যদি বিট লবণ না থাকে তাহলে না দিলেও সমস্যা নেই, তবে দিলে খেতে বেশি ভালো লাগে। এখন সব কিছু ভালোভাবে মেখে নিয়েছি। আমি যেহেতু একটু ঝাল খাবো, তাই এখানে মরিচের পরিমাণটা বেশি করে দিয়েছি। সব কিছু ভালোভাবে মেখে নিচ্ছি। জানি তো, দেখে আপনাদের জিভে পানি চলে এসেছে, তাই না? আর খেতেও কিন্তু এত মজার হয়েছে কি বলবো। মাশাআল্লাহ, কতটা লোভনীয় লাগছে দেখতেই পাচ্ছেন আপনারা। কার কার জিভে পানি চলে এসেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর বাসায় কিন্তু এভাবে এই কামরাঙ্গা মাখাটা তৈরি করে খেতে ভুলবেন না। এই কামরাঙ্গা সিজনে একবার হলেও এইভাবে রেসিপিটা ফলো করে খেয়ে দেখবেন, কথা দিচ্ছি আপনি এর স্বাদ কখনো ভুলতে পারবেন না। আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।